চট্টগ্রামের বাকলিয়ায় একটি ঝুট প্লাস্টিকের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় পুড়ে যায় আশপাশের বেশ কিছু দোকানও। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, রাত ২টার দিকে বাকলিয়া অ্যাক্সেস রোডের আহাত কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি ঝুট ও প্লাস্টিকের গুদামে ধোঁয়া দেখা যায়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় ৩ ঘন্টা পর ভোর ৪টা ৪৫ দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনও আগুন পুরোপুরি নেভানো যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ৪টা ৪৫ সময় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। আমাদের বাসায় এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলতেছে। তো অগ্নিকাণ্ডের কারণ কি, উৎস কোথায় এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা রিপোর্টিং ফেজে রিপোর্ট যখন নেব তখন আমরা বলতে পারব। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ লাগতে পারে? ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হয়েছে? দেখুন, আমরা এখন থেকে ১ ঘন্টা আগেও যে পরিমাণ আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া দেখেছিলাম সেটি আসলে বলা যেতে পারে যে আগের চেয়ে অনেকটা কমে এসছে এবং ফায়ার সার্ভিস এই পুরোপুরি আগুনটি নেভানোর জন্য তাদের যত রকমের যন্ত্রপাতি আছে সবকিছু দিয়ে তারা আসলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুনটি পুরোপুরি তারা নেভাতে পারবেন। আপনি জানেন যে আমরা পূর্বে যেটি বলেছি সেটি হচ্ছে গতকালকে রাত ২টার দিকে চট্টগ্রামের বাকলি অ্যাক্সেস রোডের যে আহাত কমিউনিটি সেন্টার রয়েছে পাশেই একটি বড় গোডাউন, যেখানে বিপুল পরিমাণ প্লাস্টিকের বোতল, ককশিট এবং জুট ছিল। সেই জুটগুলোতে কোনো কারণে আগুন লাগে এবং সেটি প্রথমে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস আসার পর এটি আসলে তারা আগুনটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অন্তত ২ ঘন্টা পর তারা আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে পারে। সেই হিসেবে বলা যেতে পারে যে আগুনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। তবে আমরা এখনও দেখছি কোথাও কোথাও আগুন জ্বলছে। তবে আসার বিষয়ে যেটি ফায়ার সার্ভিস যেটি আশ্বস্ত করছে সেটি হচ্ছে এই গোডাউনের বাইরে আগুন আর কোথাও কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। ভিতরে যেহেতু সবগুলো আসলে কাপড় জাতীয়, প্লাস্টিক জাতীয় জিনিস রয়েছে, সঙ্গত কারণে সেগুলো পরিপূর্ণভাবে নেভাতে আসলে খুব বেশি একটু সময় লাগবে। আপনি দেখছেন যে আসলে ফায়ার সার্ভিস নতুন করে পানি ছেটানোর যে কাজ সেটি শুরু করেছে এবং যেখানেই তারা ধোঁয়া দেখছেন কিন্তু সামান্য আগুন দেখছেন সেখানেই তারা পানি ছেটাচ্ছেন এবং এই অবস্থাতে যদি চলতে থাকে তাহলে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আগুন নেভাতে পারবে। তবে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা স্থানীয় লোকজন ছিল তাদের কাছ থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে অত্র এলাকায় আসলে পানির উৎস কম, যে কারণে আসলে ফায়ার সার্ভিস থেকে তার কাছে থাকা যে সমস্ত পানি সেগুলো দিয়ে আসলে আগুন নেভানোর চেষ্টা তারা করে আসছেন সারা রাত ধরে। যদি আশপাশে কোনো পানির পুকুর কিংবা কোনো জলাশয় থাকতো তাহলে হয়তো আগুনটি তারা অনেক আগেই নিয়ন্ত্রণে কিংবা নির্বাপন করতে পারতেন। তো আমরা দেখছি যে আগুনকে শতভাগ আগুনটি নেভানোর জন্য যেই চেষ্টা সেটি তারা চালাচ্ছেন। একটা আশার বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেহেতু গভীর রাতে আগুনটি ধরেছি এবং এই গোডাউনে কেউ থাকে না, থাকার কথা নয়, সঙ্গত কারণে এখন পর্যন্ত কেউ আহত নিহত হওয়ার খবর আমরা পাইনি। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে ঘণ্টাখানেক আগেও আগুন যেটুকু আগুন দেখেছিলাম, ধোঁয়া দেখেছিলাম সেটি এখনও আছে, তবে আগের যে সেই তীব্রতা যেটি সেটি এখন নেই। ফলে আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই আগুন পরিপূর্ণভাবে নির্বাপন করা যাবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে তেমনটি আমাদেরকে জানানো হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণ আগুনটি লেগেছে সেটা এখনও পর্যন্ত তারা আসলে নিশ্চিত করতে পারেনি। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন।